এবং যেটা তৃণমূল কংগ্রেস এতদিন ধরে করেছে যে মানুষের জন্য কাজ করে সেটাই ভেরি ইম্পর্টেন্ট, সেটা আগে করুক। আমার মনে হয় যে আমরা এই যে এখন কিন্তু আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নয়, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্মী হিসেবে আমরা কাজ করছি। তো আমার মনে হয় যে এই দলটাকে আমরা অনেকদিন ধরে ভালোবাসি, এই দলটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং আগামী দিনে আমি জানি যে এই দলের সাথে থাকলে, যুক্ত থাকলে অনেক আরও ভালো কাজ হবে। প্রথম কথা, এখন আপনি নায়ক নন এটা ঠিক আছে, কিন্তু এখন আপনি নায়িকা নন এটা ঠিক কেমন কথা হলো? মানে আপনি কি নায়িকা সেজে রাত্রে পিঠে বানাতে জানতেন নাকি? সে বাদ দিন, তারপরে যা হলো, এখন আপনারা নায়ক বা নায়িকা নন, এখন আপনারা এই দলের কর্মী, তাই তো? তা আপনারা হবেন না, আপনাদের কাজ আছে, সিনেমা এখন হয়, সব তো ডকে উঠে গেছে, আপনারা তো এখন সব টাকা পয়সা এখান থেকে কামান, তাই না? তারপরে কি বললেন যে দিদি আপনাদের যা দেয়, দিদি তো আপনাদেরই সব দেয়, আমাদের কি দেয়? কিছুই দেয় না, আমাদের টাকা সব কিছু নিয়ে এটি আপনাদেরই দেয়। সিনেমায় কাজ দেয় না কিছু না, এই সবার সামনে ক্যামেরার সামনে অভিনয় করার জন্য আমাদের টাকা নিয়ে আপনাদের দেয়, তাই আপনাদের কাছে ভালো লাগে, আমাদের ভালো লাগে না। ঠিক আছে, আমরা পরিবর্তন করবো, তাতে আপনার কি? আপনি বলছেন পরিবর্তন করার আগে একবার ভাবুন। কেন ভাববা? আপনি ভাবেন আমাদের টাকাগুলো নেওয়ার আগে? কোনো অভিনয় করেন না সিনেমায়, আমাদের টাকাগুলো নিয়ে নেন এমনি দিদির কাছ থেকে এসে, এইগুলো আমরা মেনে নেব, বুঝেছেন? সে তো বটে, এই দলের সঙ্গে যুক্ত থাকতে পারলে আরও 5 বছর লুটে পুটে খেতে পারবেন আমাদের সাধারণ জনগণকে। অভিনয় জগতে তো না, এখন বাস্তব জগতে অভিনয় করা শুরু করে দিয়েছেন, সিনেমা তো হয় না। ওই রাজ চক্রবর্তী নাকি, সেই তো বানাতো সিনেমা, তা সেই ঢুকে গেছে এই সিনেমায়, তা আপনাদের জন্য তো কোনো কাজ নেই, তাই এখানে এসেই মরেছেন। এই দলের সঙ্গে যুক্ত থাকলে আপনারা আমাদের লুটে পুটে আমাদের রক্ত চুষে চুষে খাবেন, মাত্র আমাদের 1,500 টাকা দেবেন। কি ধান্দা, তাই না? হ্যাঁ, ভাবে কি লোক কিচ্ছু বোঝে না। বলছি যান সিনেমা করুন, টিভিতে আসুন, ওটাই বেশি ভালো লাগবে আপনাদের। এই সিনেমায় আপনাদের মোটেও ভালো দেখা যায় না, অসহ্য লাগে একদম।